আসসালামু আলাইকুম। এ হলো আমাদের অ্যারোমা সুইট। অ্যারোমা সুইট ভ্যারাইটি থেকে গজানো চারা। আমরা এখানে এই চারাটা বীজ বপন করেছিলাম ডিসেম্বর মাসের 9 তারিখ। আজকে 17 তারিখ। চারাগুলো গজানো শুরু করেছে 15ই ডিসেম্বর থেকে। আজকে এই তৃতীয় দিন চলছে। চারার বয়স 3 দিন। চারাগুলো ভালোই জার্মিনেশন হয়েছে বীজ থেকে। জার্মিনেশন রেট খুব ভালো। এটা হলো সোনিয়া, ভিতরে যে লাল তরমুজ হয় সেটা। একই দিনে আমরা বসিয়েছিলাম, কিন্তু এটার জার্মিনেশন রেট কিছুটা দেখা যাচ্ছে ডিলে হচ্ছে। তবে আসবে, এই চারাগুলো আসবে। এই যে দেখা যাচ্ছে আসতেছে, এগুলো আসতেছে, এক এক করে চলে আসবে। আমরা আশা করি 90%-এর উপর এটা জার্মিনেশন রেট চলে যাবে। আর আগে যেটা দেখিয়েছিলাম এই অ্যারোমা সুইট, এটা প্রায় 100%-এর কাছাকাছি হয়ে গেছে, 98% আসছে। আমাদের আরেকটা ভ্যারাইটি আছে তরমুজের, সেটা হচ্ছে কানিয়া। এটার ভিতরে হলুদ তরমুজ হয়। তো এটার জার্মিনেশন রেট সোনিয়ার চেয়ে তুলনামূলক ভালো। তারপরে যেগুলো বাকি আছে ওদের মনে হচ্ছে ওগুলো চলে আসবে, এখনো আসার সময় আছে। তো পাখিতে যাতে এই চারাগুলো নষ্ট করতে না পারে, তার জন্য আমরা এই চারদিকে জাল দিয়ে দিয়েছি, জালের একটা শেড তৈরি করে দিয়েছি। এছাড়া আমাদের আরও দুটো ভ্যারাইটি আছে। এটা হলো রিয়া রয়েছে এই পাশে। রিয়াটা এটা একটা মাস্ক মেলন টাইপের ফল, বাইরে হলুদ ভিতরেও হলুদ। খেতে খুব সুস্বাদু এবং ফ্লেভারটা খুবই ভালো। তো এটার জার্মিনেশন রেটও ভালো, বেশ ভালো, প্রায় 95%-এর উপরে হবে। এটা এই চারার বয়সও আজকে 3 দিন চলতেছে, ডে 3। কিন্তু কিছু কিছু জায়গায় টোটালি আসেনি, যেমন এখানে। আমার মনে হচ্ছে আমরা যে লেবার দিয়ে কাজ করেছি এটা তার ব্যর্থতা হবে, তার ওখানে কোনো ভুল ছিল। হয়তো চারাগুলো ওই জন্য গজাচ্ছে না। বীজগুলো ত্যাগ করার পরে ওগুলো বেশি একটা চাপ দিয়ে লাগানো উচিত না, কিন্তু আমার একজন লেবার ছিল, দেখতাম যে চাপ দিয়ে লাগাচ্ছে। এটা আরেকটা ভ্যারাইটি অ্যাকশন 434। এটা হানি ডিউ মেলন। এই হানি ডিউ মেলনটা হচ্ছে এখানে জার্মিনেশন রেট ভালো, আপাতত 80%-এর কাছাকাছি দেখাচ্ছে। তো আমাদের হাতে এখনও কিছু সময় আছে, আরও হয়তো 2-3 দিন সময় তারা নেবে। দেখি কি হয়। তবে এবছরে আমরা যা শিখতে পারলাম, অনভিজ্ঞ লোক দিয়ে এগুলো করা ঠিক না। কারণ আমি বারবার তাকে বলছিলাম বা খেয়াল করছিলাম যে সে প্রত্যেকটা চারায় জোরে জোরে চাপ দিয়ে লাগাচ্ছিল। প্রত্যেকটা বীজ খুব জোরে জোরে চাপ দিয়ে লাগাচ্ছিল। তো বীজ লাগানোর সময় জোরে জোরে চাপ দিলে সমস্যা হয় না, কিন্তু সেটা যখন অঙ্কুরিত হয়ে যায় সেটাকে খুব বেশি একটু জোরে চাপ দিয়ে লাগানো ঠিক না, যেটার জন্য হয়তো আমাদের 2-1টা টিরে একেবারে আসেনি কিছু। এটা সম্ভবত সে লাগিয়েছে। এই যে আরেকটা রয়েছে, এটা সম্ভবত সে লাগিয়েছে। এমন জোরে চাপ দিছে যে অঙ্কুরটা ভেঙে গেছে, এরকম হতে পারে। তো এক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ চারা হলো একটা ফার্মিংয়ের ইনিশিয়াল স্টেজ। এখানে যদি সেখানেই আমরা ধরা খেয়ে যাই, মানে চারাটা যদি সময় মতো না পাই, তাহলে তো একটা সমস্যা তৈরি হবেই। বীজ চারা সংকট তৈরি হবে। আর বীজের যে দাম, প্রচুর দাম। 10 গ্রাম বীজের দাম 850 টাকা। তো এক্ষেত্রে আমাদের আসলে
বীজের দাম ছাড়াও আমি সময় মতো চারাটা পাবো না, এটা একটা সমস্যা, মারাত্মক সমস্যা। তো এগুলো আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হয় ভালো ট্রেন্ড লোক নিয়ে কাজ করতে হবে, দক্ষ লোক নিয়ে কাজ করতে হবে, নতুবা নতুন লোক হলেও তাদেরকে বুঝিয়ে তাদের সামনে বসে একেবারে ক্লোজ মনিটরিং করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।